সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি বললেন, খেয়াল করে এই কথাটা, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করে, অনুসরণ করে, তারা জান্নাতি। তার মানে কি? তারা নবী, কথা বলেন না কেন? মানে। আবার বলছি, নবী বললেন যারা আমার অনুসরণ এবং আনুগত্য করে তারা জান্নাতি। তার মানে তারা নবীকে। প্রশ্ন কি ছিল সাহাবায়ে কেরামের? নবী আপনাকে যারা অস্বীকার করে, মানে না, তারা কারা? নবী বললেন যারা আমার অনুসরণ করে, আনুগত্য করে তারা জান্নাতি। তার মানে তারা নবী মানে। বিপরীত কথা কি আসবে? যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে না তারা নবী। তাহলে কোথায় যাবে? কিন্তু নবী এরকম ডাইরেক্ট সহজে বলেন না, একটু ঘুরাইয়া বলেছেন। খেয়াল করেন, নবীকে কারা মানে? যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে তারা নবী। প্রশ্ন ছিল কারা মানে না। তো এই কথায় বোঝা যায় যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে না তারা নবী। কিন্তু নবী এটা বলেন নাই। নবী কি বলছেন? ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। না না, যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। এখান থেকে কঠিন একটা পয়েন্ট আমাদের মৃত্যু পর্যন্ত মনে রাখতে হবে। সেটা কি? যারা নবীজির অনুসরণ করে না এরা দুই দল। কয় দল? একদল আগ্রহী আর এক দল বিদ্রোহী। একদল আর এক দল। এর ভিন্ন নাম এভাবেও বলা যায়, একদল দরদি আর একদল বিরোধী। একদল দরদি, দোনোটাই কিন্তু গাঞ্জা খায়, দোনোটাই টুপি মাথায় দেয় না, দোনোটাই দাড়ি রাখে না, দোনোটাই নামাজ পড়ে না। কিন্তু ব্যবধান আছে, চিল্লাইয়েন না। আকাম আপনি কম করেননি, তা তো চিল্লেন কেন? তামসা মনে করছেন না? উদাহরণ দিলে আরো স্পষ্ট বুঝবেন। একদল আগ্রহী আর এক দল, দোনো দলই কিন্তু নবীর অনুসরণ করে না। যেমন আমি ডান দিক থেকে বুঝাবার জন্য বলছি, একজন যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে টুপি পরো না কেন? যুবক বলে, হুজুর টুপি পরা দরকার, নবীজির সুন্নত চেষ্টা করি, পারি না, একটু দোয়া করবেন। এরম নাই? হ্যাঁ, বুঝলে বলেন তো, এ কি বিদ্রোহী না আগ্রহী? আচ্ছা, বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি টুপি পরো না কেন? আমার কথাটা শেষ না হতেই সে জবাব দিল, না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? দাড়ির মধ্যেই কি ইসলাম? মদিনার পোশাক না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই ইসলাম। আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম বেয়াদব। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম গাদ্দার। দেখেন, দোনোজনেই কিন্তু টুপি পরে না, কিন্তু একজনের অন্তরে আগ্রহ আছে, আর একজনের অন্তরে আগ্রহ নাই।
তার মধ্যে আছে বিরোধিতা। কথা বুঝেননি? তাহলে এখন ফলাফল কি? যার মধ্যে আগ্রহ আছে, আগ্রহী, তাকে গালি দেওয়া যাবে না। যে বিদ্রোহী তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে নামাজ পড়ে না, আগ্রহী, আর একজন নামাজ পছন্দ করে না, বিদ্রোহী। আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না। সুযোগটা পেলেই জুতার বাড়ি। কারণ বেঈমান, ও গাদ্দার। যারাই বলবে টুপি না পরলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, দাড়ির মধ্যেই কি ইসলাম, টুপির মধ্যেই কি ইসলাম, এটা গাদ্দার, এটা বেয়াদব, এটা বেঈমান। এই দোনো শ্রেণীর মানুষ এই প্যান্ডেলে আছে। যদি বলেন টুপি পরো না কেন, কারণ টুপি না পরলে অসুবিধা কি, কি বলবেন? ও আদব না বেয়াদব? আর একজনের জিগেলাম, সেও যুবক, টুপি পরে না, সে নরমায় বলল হুজুর দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করবেন। কতটা ব্যবধান! একজন নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। বড় কঠিন। কিন্তু দোনোজনেরই দাড়ি নেই, একজন দাড়ি রাখে না, আর একজন দাড়ি পছন্দ করে না। কি বুঝলেন? ব্যবধান নাই। একজন দাড়ি রাখে না, আর একজনও দাড়ি রাখে না, কিন্তু সে পছন্দই করে না। একজন পর্দা করে না, আর একজন আল্লাহর বিধান পর্দা পছন্দই করে না। একজন মুমিন আর একটা বেঈমান। যে আগ্রহী সে মুমিন, যে বিদ্রোহী সে বেঈমান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন একটা লোক টুপি পরে না, তাকে কি বলবেন? সে নবী মানে না, বলা যাবে? বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। নবী বলছেন যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী। না না, যে বিরোধিতা করে সে জাহান্নামী। তাহলে আমাদের সমাজে বহু পণ্ডিত আছে যারা বিদ্রোহী। এরা কত বড় পণ্ডিত! আমগো টুপিওয়ালা আলেমদেরকেও তারা গণায় ধরে না। এরা এত বড় বেয়াদব, এরা চূড়ান্ত নিকৃষ্ট বেয়াদব। অন্তরের মধ্যে নমনীয়তা নাই, রসুলের প্রতি সম্মান প্রদর্শনের চিন্তাও নেই। আল্লাহ হেদায়েত দান করুন।